জাহান্নামে যাইতে কতগুলো গুনাহ লাগে? জাহান্নামে যাইতে অনেক গুনাহ লাগে না? আহলুস সুন্নাত ওয়াল জামার এটাও একটা আকীদা, এটা একটা বিশ্বাস। একটা কবিরা গুনাহ বান্দার দোজখে যাওয়ার জন্য যথেষ্ট। একটা কবিরা গুনাহই যথেষ্ট। যদি একটা কবিরা গুনাহ কারোর কবরে যায়, তো কবিরা গুনাহ এত ভয়ঙ্কর জিনিস যে একটি কবিরা গুনাহ দোজখের আগুনে যাওয়ার জন্য যথেষ্ট। এই জিনিস যতদিন পর্যন্ত প্রজন্মের মুসলমানকে বোঝানো না হবে, ততদিন পর্যন্ত কেউ গুনাহ ছাড়তে পারবে না। আর যদি গুনাহ না ছাড়ে, গুনাহগারের নামাজ কবুল হয় না, গুনাহগারের রোজা কবুল হয় না, গুনাহগার ময়দানে গেলে তারে বিজয় আল্লাহ দেয় না। গুনাহ তো দূরের কথা, একটা সুন্নতের খেলাফ কাজ করলে আল্লাহ তাআলা বিজয়ের মালা ছিনায় নিয়ে নেয়, বিজয় গুনাহগারকে দেয় না। কারণ গুনার নাপাক যার গায়ে লাগা থাকে, যার আমলনামায় গুনার নাপাক থাকে, তাকে আল্লাহ তাআলা অপছন্দ করে। যার গায়ে গুনার ময়লা থাকে তাকে ফেরেশতারা অপছন্দ করে। যার গায়ে গুনার ময়লা থাকে তাকে ফেরেশতারা ঘৃণা করে, আল্লাহ ঘৃণা করে, আল্লাহ থেকে তারা দূরে চলে যায়। যদি আমাদের কারোর গায়ে সামান্য নাপাক লেগে থাকে, আমাদের থেকে মানুষ দূরে চলে যাবে। নাক ধরে চোখের কোনায় যদি সামান্য ময়লা থাকে, তাহলে চেহারার দিকে তাকায় কথা বলে না। গায়ে যদি নাপাক লয়ে ঘুরে, তার সাথে কেউ মুসাফা করবে না, মুআনাকা করবে না। শরীরে যদি ময়লা থাকে, তারে চেয়ারে সোফায় বসতে দিবে না, তারে ঘরে ঢুকাইব না। যদি গায়ে ময়লা থাকে, তাহলে বলবে আগে গোসল করে আয়। যদি গায়ে ময়লা থাকে, নিজের সন্তান পিতাকে আগে বাথরুমে ঢুকায়। যদি গায়ে ময়লা থাকে, মা তার সন্তানকে আগে দৌত করে, আগে তার ময়লা সাফ করে, তারপরে ঘরে লয়, কোলে লয়। দুনিয়ার নাপাক যেমন গায়ে থাকলে মানুষ ঘৃণা করে, মানুষ কাছে জায়গা দেয় না, ঘরে জায়গা দেয় না, গুনার নাপাক যাদের সাথে থাকে তাদেরকে আল্লাহ জান্নাতের ঘরে আল্লাহ জায়গা দেয় না, তাদের সাথে আল্লাহ পাকের রহমত শামিলে হাল হয় না, তাদেরকে ফেরেশতারা মোহাব্বত করে তাদের কাছে আসে না। আর যারা পবিত্র হয় তাদের সাথে ফেরেশতারা মুসাফা করে। সাহাবায়ে কেরামের জামাত, ১০০ লক্ষ সাহাবীর জামাত এমন পুত পবিত্র ছিলেন, ওনারা সালাম ফিরাইতেন একদিক দিয়া, আর এক দিক দিয়া নামাজের ফাঁকে ফাঁকে 2 রাকাত নামাজ শেষ করতেন। তো সাহাবীরা এমন পবিত্র ছিলেন যে ফেরেশতারা তাদের সাথে মুসাফা করতেন। এই পবিত্রতা তাদের লিবাসের, সাজসজ্জার আর মেকআপের সৌন্দর্য না, এটা তাদের আমলের আর তাদের আমল নামার পুত পবিত্র হালাতের সৌন্দর্য। এজন্য এই পৃথিবীর যত মানুষ আছে, সব মানুষ 2 ভাগে ভাগ হয়ে যাবে মরার পরে। যারা পবিত্র তারা আল্লাহর জান্নাতে ঢুকে যাবে, আর যাদের গায়ে নাপাক আছে তাদেরকে আল্লাহ তাআলা দৌত করার জায়গায় ঢুকাবে, দৌত করার জায়গায় ঘরে ঢুকাবে না। হয়তো নিজের গুনাহ দুনিয়ার মাটিতে চোখের পানি দিয়ে বান্দা ধুইবে, ধুইয়া পাক হয়ে কবরে যাবে, সোজা জান্নাত পাবে। আর যদি গুনাহ সহ যায়, তাহলে আগুন দিয়া পুইড়া তাজকিয়াতান, ঈমান থাকলেও তাকে দোজখের আগুনে আল্লাহ পোড়া দিবে। যদি তার ঈমান থাকে, সে কালিমাওয়ালা, তার ঈমান আছে, এরপরেও তাকে দোজখের আগুনের ভিতরে পুড়বে। কেন? তার গুনার নাপাক গায়ে আছে। নাপাক সহ জান্নাতের ঘরে কাউকে জায়গা দেওয়া হয় না, কেউ যেতে পারবে না। একটা গুনাহ হইলেই হবে, একটা কবিরা গুনার কারণে
কারণেও দোজখের আগুনে যাওয়া লাগতে পারে, যদি না মহান আল্লাহ মাফ না করেন, তাইলে তাকে দোজখের আগুনে নিক্ষিপ্ত হইতে হবে। এই কারণেই একটা গুনাহও যেন না হয়, একটা গুনাহও যেন আমল নামায় না রয়। নিজের অজান্তেও যদি গুনাহ হয়ে যায় তাও বলবে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ ভুলেও যদি কিছু করে থাকি গুনাহ, এটাও আপনি আমল নামার থেকে মুছে দেন। আল্লাহর কাছে এটা বলতে হবে। এটা বান্দা যদি রবের কাছে পৌঁছতে চায়, রবের ঘর জান্নাতে যদি ঢুকতে চায়, তাহলে তার এরকম হইতেই হবে। মনে মনে ভাবতে পারেন, হুজুর একটা গুনার কারণে কি এত নিকৃষ্ট বান্দা হয়? এই 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 আপনারা কি আমার কথা শুনতেছেন? তো সামনে যারা আছেন রাগ হইছেন? আপনারা এইদিকে থাকেন, সারা দুনিয়া কি আমাদের যাক, সামনে আছেন আপনারা এইদিকে থাকেন, আমি আপনাদের দিকে আসছি। আমি আপনাদেরকে খেতাব করে করে কথা বলতেছি, সুতরাং আপনারা এইদিকে থাকেন। মনে মনে ভাবতে পারেন একটা গুনার কারণে রব এত নারাজ হবে? হ্যাঁ, একটা আকার একার রস্যিকারের কারণে অর্থ বদলায়, একটা ফুটার কারণে, প্রশ্নবোধক একটা চিহ্নর কারণে লেখা নিয়ে তোল কালাম হয়ে যায়, একটা ফুটার কারণে। একটা নুকতার কারণে অর্থ পাল্টায়, তাহলে একটা গুনার কারণে তকদির কেন পাল্টাবে না? গুনাহ কি ছোট জিনিস? একটা নুকতার কারণে অর্থ পাল্টায়। এক নুকতা নে মুঝে মুহরিম সে মুজরিম বানা দিয়া। এক নুকতা নে মুঝে मुहरिम से मुजरिम बना दिया। मैं दुआ करता रहा और वो दगा समझता रहा। एक नुक्ता ने मुझे मुहरिम से मुजरिम बना दिया। मैं दुआ करता रहा और वो दगा समझता रहा। मुहरिम हो जाए मुजरिम। मीम हा रा मीम मुहरिम, खाली एक फुटा लगছে, मीम जिम रा मीम मुजरिम। একটা নুকতা যদি না থাকে, হালতে ইহরামে আছে, গুনাহ খাতার কাজ নাই, কেবল তওবা কইরা কাবা করে দাঁড়ায় রইছে, এখন কোনো গুনাহ খাতা লাগে নাই, সম্মানী হয়ে গেছে। আবার ইহরামটা খুললা তওবার পরে একটা নুকতা লাগায়া লাইছে, একটা মিথ্যা কথা বলেছে, একটা কবিরা গুনার সাথে তার টাচ লেগে গেছে। তো একটা কবিরা গুনার কারণে সম্মান থেকে অসম্মানী হয়ে যাবে, ছিল সম্মানী এবার হয়ে যাবে অপরাধী মুজরিম। একটা নুকতার কারণে মুহরিম মুজরিম হয়, একটা নুকতার কারণে দোয়া দাগা হয়। দোয়া করা, কারোর কল্যাণ কামনা করা, আইনের উপরে একটা নুকতা লাগছে, দাগা হয়ে গেছে, অর্থ পাল্টায় গেছে, অকল্যাণ কামনা করা, ক্ষতি করা। একটা নুকতার কারণে যেমন অর্থ পাল্টায়, আকার একার রস্যিকার রস্যকারের কারণে যেমন লেখা পাল্টায়, একটা দাড়ি কমার কারণে যেমন লেখা পাল্টায়, একটা দাড়ির কারণে লেখা পাল্টায়, হুকুম পাল্টায়। লেখছে এখানে পেশাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা। খালি একটা ছোট্ট একটা টান নার আগে পড়ে গেছে, তো হয়ে গেছে এখানে পেশাব করবে না, করলে 100 টাকা জরিমানা। খুব বেশি কিছু লাগে নাই, কলমের একটা দাগ, দাড়ি কমার কারণে অর্থ পাল্টাইছে, হয়তো টাকা দিউন লাগবো কইরা, তাছাড়া
টাকা দেওয়ান লাগবো না কইরা, মুইটা টাকা দিয়ে চলে যাওয়ান লাগবো দাড়ি কমায় ভুল করলে, আর দাড়ি কমা সত্য পড়লে টাকা পকেটে থাকবো। একটা দাড়ি কমার কারণে যেমন লেখার তর্জমা পাল্টায়, একটা ফুটার কারণে যেমন অক্ষরের তর্জমা পাল্টায়, অনুবাদ পাল্টায়, আমল নামায় একটা কবিরা গুনার ফুটার কারণে জান্নাত থেকে জাহান্নামে গ্রেফতার হয়ে যায়, একটা গুনার কারণে। এ কারণে একটা গুনাও নিয়ে কবরে যাওয়া যাবে না।